আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এইচটিএমএল এলিমেন্টের আমরা ভিডিও ট্যাগ নিয়ে কাজগুলো করব। তো ভিডিও ট্যাগ কাজ করার জন্য আমরা আমাদের আমাদের ফোল্ডারটাকে ওপেন করি। আমাদের ফাইল, আজকে আমাদের ক্লাস হচ্ছে 10 নম্বর ক্লাস। তো আমরা এখানে 10 নম্বর পার্ট 10 এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করি এবং আমরা ডাবল ক্লিক করে আমরা ব্রাউজার ওপেন করি। আচ্ছা, এটা আমাদের গত ক্লাসে আমরা করেছি সিলেক্ট অপশন ট্যাগ। তো আজকে আমরা করছি ভিডিও ভিডিও ট্যাগ নিয়ে কাজ করব। আচ্ছা, তো এগুলো আমরা মিশিয়ে দিই। আচ্ছা, আমাদের কাজের বিষয়বস্তু হচ্ছে ভিডিও ট্যাগ। হ্যাঁ, ওকে। তো এই জন্য আমরা প্রথমে ভিডিওর একটা ফ্রেম, যেটা একটা নির্দিষ্ট হাইট থাকবে, ওয়েট থাকবে এবং আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো। তো আমরা প্রথমে কন্ট্রোল কীভাবে করা যায়, একটা ভিডিও আমরা কিভাবে আমরা সেট করতে পারি এটাও দেখব। তো এর জন্য আমরা লিখব ভিডিও। আচ্ছা, এখন আমরা তো একটা ভিডিও নিব, সেই ভিডিওর অবশ্যই একটা নির্দিষ্ট ওয়েট থাকবে। হ্যাঁ, ওয়েট দিতে হবে। এখন তাহলে ওয়েট দিয়ে দিই, আমরা একটা প্রস্থ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই ওয়েটটা করতে দিব, দিলাম 500 এবং একটা হাইট দিতে হবে। তাহলে হাইট আমরা দেই 350। এখন এটাকে আমরা কি করব, আমরা কন্ট্রোল করব। কিভাবে আমরা এটাকে প্লে করব সেটা আমাদের উপর নির্ভর করবে। তো এটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল। আচ্ছা, তো আমরা ভিডিওর আমরা কি দিলাম, ভিডিওর আমরা ওয়াইড দিলাম, আমরা হাইট দিলাম, ঠিক আছে। এখন আমরা তো ভিডিওটা আমাদের নিয়ে আসতে হবে, তাই না? একটা ভিডিও নিয়ে আসতে হবে। এর জন্য আমরা আমাদের ভিডিওটা অবশ্যই একটা সোর্স থেকে আসবে। তাহলে আমরা লিখি সোর্স। এখন আমরা এটাকে সার্চ করব, সার্চি। এখন এটা কি, টাইপটা কি? টাইপ হচ্ছে ভিডিও। তাহলে টাইপ ভিডিও। এখন ভিডিওটা কেমন হবে, MP3 না MP4? দিলাম আমরা MP4 হবে। ওকে, আচ্ছা। এখন একটা বিষয়, আমরা আমরা MP3 হিসেবেও আমরা চাই, আবার এটা আমাদের ভিডিও হিসেবেও থাকবে। এই ক্ষেত্রে আমরা আরও একটা বিষয় আমরা অ্যাড করতে পারি, সোর্স সার্চ। আমরা টাইপ ভিডিও ও জিজি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের ভিডিও যে ভিডিওটা আমরা নিয়ে আসবো সেই ভিডিওটা আমরা এখানে
এই দুইটা জায়গায় আমরা পেস্ট করে দেবো। আচ্ছা, তো আমাদের ভিডিওটা আমরা নিয়ে আসি। ভিডিও আনার জন্য আমাদের কী করতে হবে? ভিডিও আনার জন্য আমাদের একটা ফোল্ডার আছে, দেখি ফোল্ডারে যাই। এইখানে আমাদের যে ফাইলগুলো রাখা আছে এখানে কিন্তু কোনো প্রকার আমাদের কিন্তু কোনো ভিডিও নাই। তো আমরা এখন ভিডিওটা নিয়ে আসব। তো আমার এখানে কিছু ভিডিও এখানে সেভ করা আছে। আচ্ছা, এই যে কিছু ভিডিও আমি এখানে নিয়ে এসে রেখেছি। তো আমরা প্রথমে ধরেন এই ভিডিওটি আমরা নিয়ে আসব। আচ্ছা, তো এই ভিডিওটা আনার জন্য আমরা কি করব? এটা আমাদের ফাইলের জায়গায় নিয়ে আসব। আমরা এটাকে কপি করি, এখানে আমরা পেস্ট করে দিই। আচ্ছা, যেহেতু আমরা আরও কয়েকটা ভিডিওর অটো প্লে, কন্ট্রোল এইগুলো দেখব, সেক্ষেত্রে আরও 2-3টা ভিডিও আমরা এখানে নিয়ে এসে রাখি, যাহলে ভালো হবে। তাহলে আমরা এটা কপি পেস্ট করলাম। এখন একটা বিষয় হচ্ছে কি, তাহলে আমরা এখানে 3টা ভিডিও নিয়ে আসলাম। আমরা এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করি, কপি করলাম। আমাদের কিন্তু এই ফাইলগুলোর এখানে থেকেই এটাকে কপি করতে হবে। কপি করার পর আমরা এখন আমার নোটপ্যাডে গেলাম, এই সার্চের জায়গাতে আমরা এখানে পেস্ট করে দিলাম, আবার এখানেও পেস্ট করে দিলাম। দিয়ে এখন আমরা কি করব? আমরা ভিডিও কিন্তু এখানে শুরু করেছি, বাট ভিডিও কিন্তু এন্ডিং আমরা কোনো ট্যাগ দেইনি। তো আমরা ভিডিওর একটা এন্ডিং ট্যাগ দিয়ে দিই। ওকে, আমরা সেভ করি। আমরা এখন আমাদের ব্রাউজারে যাব, রিফ্রেশ করি, তাহলে আমাদের এখানে একটা ভিডিও চলে আসছে। এই ভিডিওকে এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে প্লে হবে। ওকে, ভিডিওটা এখানে প্লে হয়েছে। এটা যদি আমরা সাউন্ড দিই তাহলে সাউন্ড আসবে। যেহেতু এটা আমাদের কোনো সাউন্ড নেই এই ভিডিওতে, সেজন্য ভিডিওতে কোনো সাউন্ড আসে নাই। আচ্ছা, তাহলে এটা একটা গেল। এখন আমরা চাচ্ছি এটা কন্ট্রোল করেছিলাম, তাই না? এখন আমরা যাব মিউট করে, মানে মিউট অবস্থায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এর জন্য এটাকে আমরা আবার কপি করি, এখানে আমরা পেস্ট করলাম। আচ্ছা, এখন এগুলো যা আছে তাই থাকলো, শুধু আমরা কন্ট্রোলটা কীভাবে করব? মিউট, হ্যাঁ, মিউট অবস্থা থাকবে। মিউট করে রাখলাম। এখন আমরা ভিডিওটা একটু চেঞ্জ করে দিই। এই ভিডিও ওখানে রাখছিলাম, এখন অন্য একটা ভিডিও নিয়ে আসবো আমরা। এই জন্য আমরা আমাদের ফোল্ডারে যাব, 2 নম্বর ভিডিওটা আমরা একটু কপি করি, এখানে আমরা এটা পেস্ট করে দিই। পেস্ট, এখন আমরা এটাকে সেভ করি, আমাদের ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, আমাদের 2য় নম্বর ভিডিওটা চলে আসছে। এটা কিন্তু মিউট করা আছে। এখানে কিন্তু আমাদের সাউন্ড নেই নর্মালি, এই জন্য এটা এরকম ছিল, বাট এখানে কিন্তু মিউট করা। এখন আমরা যদি প্লে করি তাহলে কিন্তু সাউন্ডটা থাকবে না। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের সাউন্ডটা চলে আসবে। যদি ভিডিওতে সাউন্ড থাকে তো সেই সাউন্ডটা এখানে চলে আসবে। আচ্ছা, গেল। এখন আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওটা অটো প্লে হবে। আচ্ছা, তো এর জন্য এখন আমরা নোটপ্যাডে যাব, এটাকে আমি আবার একটু কপি করি, কপি পেস্ট করি। এখন আমরা 3 নম্বর ভিডিওটা নিয়ে আসি, আমরা এই ভিডিওটাকে নিয়ে আসব।
কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম। আমরা সেভ, ব্রাউজারে যাই, রিফ্রেশ, তাহলে আমাদের একটা আরেকটা ভিডিও আসছে। নর্মালি এটা অটো প্লে হয়, এটা কোনো কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে। এখানে কিন্তু আমরা একটা বিষয় আছে, এখানে তো মিউট করা অপশনটা আমাদের এখানে দেওয়া ছিল। আচ্ছা, এখানে কিন্তু মিউট লেখা আছে, মিউটটা কন্ট্রোল অটো প্লে। আসলে আমরা অটো প্লে করতেছিলাম, বাট আমাদের অটো প্লে আমরা লেখেই নাই, তাই না? আচ্ছা, এখন কন্ট্রোল অটো প্লে। এখন আমরা এটাকে সেভ করি। এখন আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখেছেন এই যে আমাদের এটা অটোমেটিক প্লে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের প্রথমটা হলো কি, আমরা আমরা নিজে ইচ্ছে কন্ট্রোল করতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে কি মিউট অবস্থায় থাকবে। তৃতীয়টা হচ্ছে কি কন্ট্রোল অটো প্লে, মানে ওখানে ব্রাউজারে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ভিডিওটা অটো প্লে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে ভিডিও ট্যাগ দেখলাম, ভিডিওকে কীভাবে কন্ট্রোল করা যায়, ভিডিওকে কীভাবে মিউট করা যায়, ভিডিওকে কীভাবে অটো প্লে করা যায়, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আমরা HTML এর পরবর্তী এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।